Yes. And we are proud of that. And you're proud of that? I am proud of that, yes. Yeah, yes. Do you think first of your country or, for instance, of your wife and children? I feel for my country and my people, And then your wife and children? and then my families. I love my people more. My father loved his people more than his family. Yeah. Yes. And we are proud of that. And you're proud of that? I am proud of that, yes. Yeah, yes. Because my father used to say, unless you love your family, children, how can you love your people? A person, if he can love more his people, Yeah. he can sacrifice his life for. হাসিনার পালে হাওয়া, ভারতের চালে বিদায় ডক্টর ইউনূস। অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস। ভারত। এবারে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে দ্রুত পরিবর্তন ঘটছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার চেষ্টা করলেও ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গন ও অভ্যন্তরীণ চাপে ক্রমেই দুর্বল হয়ে পড়ছেন। বিশেষ করে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপ তার অবস্থান নড়বড়ে করে দিয়েছে। রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন ভারতের কৌশলী চালে বিদায় নিতে যাচ্ছেন ডক্টর ইউনূস, আর শেখ হাসিনার পালে লেগেছে ফেরার হাওয়া। ভারতের কূটনৈতিক তৎপরতা। দিল্লির সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সক্রিয় ভূমিকা নিয়েছে। একাধিক বৈঠক ও নীতি নির্ধারণী আলোচনার মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা শেখ হাসিনার ওপরই আস্থা রাখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই অবস্থানই মূলত হাসিনার ফেরার পথ মসৃণ করেছে। ইউনূস সরকারের কোণঠাসা অবস্থা, অর্থনৈতিক অস্থিরতা, জনগণের ক্ষোভ ও প্রশাসনিক দুর্বলতার কারণে ইউনূস সরকারের প্রতি সমর্থন দ্রুত হ্রাস পাচ্ছে। আন্তর্জাতিক মহল থেকেও তার বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। এক কূটনৈতিক সূত্র জানায়, ভারতের নীরব ইঙ্গিতেই ইউনূসের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। তার বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা। হাসিনার ফেরার প্রস্তুতি। অন্যদিকে শেখ হাসিনা তৃণমূল আওয়ামী লীগকে সংগঠিত করছেন এবং আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ে সফল হয়েছেন। দিল্লি রংপুরের কোনো মনে পতনের পর ব্যাংক খাতের আসল চিত্র এখন স্পষ্ট হয়ে উঠছে। সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে খেলাপি ঋণের অঙ্ক দাঁড়িয়েছে 6,67,000 কোটি টাকা, যা মোট ব্যাংক ঋণের 33%। মাত্র 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 2,46,000 কোটি টাকা, আর 1 বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 4,55,000 কোটি টাকা।
বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিলেও তা খেলাপি দেখানো হয়নি। এখন সেই লুকানো ঋণের প্রকৃত চিত্র সামনে আসছে। তারা মনে করেন এই পরিস্থিতি ব্যাংক খাতে দীর্ঘদিনের দুর্নীতি এবং অদক্ষতার ভয়াবহ প্রতিফলন, যা আর্থিক খাতে স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের জুন শেষে মোট ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 20,44,396 কোটি টাকা। আমাদের আর শেষ নাই। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়টু রেখে হাসপাতালে যান, এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানে। শেখ হাসিনা ভয় পাওয়ার মানুষ নন, কারণ তিনি বঙ্গবন্ধুর মেয়ে। বঙ্গবন্ধু মুজিবের মেয়ে ভয় কাকে বলে তা জানেন না। তার অভিধানে ভয় বলে কোনো শব্দ নেই। তিনি একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে ভয় পান না। হাসিনার পালে হাওয়া, ভারতের চালে বিদায় ডক্টর ইউনূস। অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস। ভারত। এবারে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে দ্রুত পরিবর্তন ঘটছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার চেষ্টা করলেও ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গন ও অভ্যন্তরীণ চাপে ক্রমেই দুর্বল হয়ে পড়ছেন। বিশেষ করে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপ তার অবস্থান নড়বড়ে করে দিয়েছে। রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন, ভারতের কৌশলী চালে বিদায় নিতে যাচ্ছেন ডক্টর ইউনূস, আর শেখ হাসিনার পালে লেগেছে ফেরার হাওয়া। ভারতের কূটনৈতিক তৎপরতা। দিল্লির সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সক্রিয় ভূমিকা নিয়েছে। একাধিক বৈঠক ও নীতি নির্ধারণী আলোচনার মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা শেখ হাসিনার ওপরই আস্থা রাখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই অবস্থানই মূলত হাসিনার ফেরার পথ মসৃণ করেছে। ইউনূস সরকারের কোণঠাসা অবস্থা, অর্থনৈতিক অস্থিরতা, জনগণের ক্ষোভ ও প্রশাসনিক দুর্বলতার কারণে ইউনূস সরকারের প্রতি সমর্থন দ্রুত হ্রাস পাচ্ছে। আন্তর্জাতিক মহল থেকেও তার বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। এক কূটনৈতিক সূত্র জানায়, ভারতের নীরব ইঙ্গিতেই ইউনূসের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। তার বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা। হাসিনার ফেরার প্রস্তুতি। অন্যদিকে শেখ হাসিনা তৃণমূল আওয়ামী লীগকে সংগঠিত করছেন এবং আন্তর্জাতিক মহলে সমর্থন আদায়ে সফল হয়েছেন। দিল্লি সফরের পর থেকেই দলীয় নেতাদের আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণ। আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা বলেন, ভারতের সমর্থন মানেই হাসিনার ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত। এবার জনগণও তার পক্ষে। বিশ্লেষকদের দৃষ্টিতে সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে সিদ্ধান্তমূলক ভূমিকা রাখছে। ডক্টর ইউনূসকে বিদায় জানানো এবং শেখ হাসিনাকে সামনে আনা তাদের স্বার্থ সিদ্ধির অংশ। এক বিশ্লেষক মন্তব্য করেন, বাংলাদেশের ক্ষমতার পালাবদলে ভারতের প্রভাব সবসময় গুরুত্বপূর্ণ ছিল। এবারও হাসিনার পালে হাওয়া লাগার পেছনে দিল্লির চালই মুখ্য। ভারত হাসিনার সম্পর্ক ও সহযোগিতা। বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে অনেক আগে থেকেই। এজন্য পুতিন যেখানে যান সেখানে তার অঢেল সিকিউরিটি নিয়ে যান। আর কদিন পরেই তিনি বুদাপেস্ট যাবেন। সেখানে যাওয়ার জন্য তাকে ব্যবহার করতে হবে ইউরোপের আকাশসীমা, যা ব্যবহার করা পুতিনের জন্য কখনোই সহজ হবে না, কারণ এখানে পুতিনের গ্রেফতার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই অনেকেই মনে করেছিলেন পুতিন হয়তো বুদাপেস্ট যাবেন না, কিন্তু এরই মাঝে পুতিন ঘোষণা দিয়েছেন তিনি অবশ্যই বুদাপেস্ট যাবেন এবং সাথে কি নিয়ে যাবেন তাও তিনি বলেছেন। পুতিন সাধারণত কোথাও যাওয়ার জন্য ব্যক্তিগত বিমান ইলুশিন 296 ব্যবহার করে থাকেন। এটি পৃথিবীর অন্যতম আধুনিক এবং সিকিউরিটিযুক্ত বিমান। এই বিমানটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি যে কোনো মিসাইলের হামলা পর্যন্ত সহ্য করতে পারে। তাছাড়া এতে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে এই বিমানের 4 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল কিংবা ড্রোন আসতে পারে না। এমনকি এতে বসানো হয়েছে আলট্রা জ্যামিং টেকনোলজি। ফলে এই বিমানের কাছাকাছি কোনো যুদ্ধ বিমান চলে আসলে স্যাটেলাইট থেকে ডিসকানেক্ট হয়ে দিক হারিয়ে ফেলবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বিমান কখনো একা ওড়ে না। এই বিমানের দুই পাশে থাকে মোট 8টি ফাইটার জেট। এগুলো কোনো সাধারণ ফাইটার জেট না, এগুলো হলো MiG-29 ফাইটার জেট।
MiG-29 বলা হয় ডগ ফাইটের রাজা, মানে এটি আকাশে যুদ্ধ করতে ওস্তাদ। এই যুদ্ধ বিমান এমনভাবে তৈরি করা হয়েছে এটি শত্রুপক্ষকে সামনাসামনি বসেই অ্যাটাক চালাতে পারে। এমনকি এই বিমান আকাশে থাকা যুদ্ধ বিমান এবং মাটিতে থাকা ট্যাঙ্কে একসাথে অ্যাটাক চালাতে পারে। এর আগেও পুতিন যতবার সফরে বের হয়েছেন পুতিনের বিমানের সাথে এই ফাইটার জেটগুলোকে দেখা গিয়েছে। শুধু তাই না, এদের সাথে থাকে বিশ্বের সবথেকে আধুনিক ফাইটার জেট Su-57। এই যুদ্ধ বিমানগুলোকে বলা হয় আকাশে শিকারী। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে এটি শত্রুর কোনো রাডারে ধরা পড়ে না। এর গতি প্রতি ঘন্টায় 2200 কিলোমিটারের বেশি। এটি একসাথে 25টা বিমান টার্গেট করতে পারে এবং 13টি বিমানে একসাথে অ্যাটাক চালাতে পারে। সবথেকে অবাক করা ব্যাপার হলো এটি প্রায় 12 টন মিসাইল ও বোমা বহন করতে পারে। এই যুদ্ধ বিমান এতটাই পাওয়ারফুল যে যখনই শত্রুদের টের পায় যে আকাশে Su-57 রয়েছে তখনই তারা যুদ্ধ থামিয়ে দেয়। পুতিনের এই বহরের ঠিক মাথার 4 কিলোমিটার উপরে থাকে রাশিয়ার 6th জেনারেশন স্টেলথ বোমারু বিমান পাখদা। এটি পৃথিবীর যে কোনো রাডার ফাঁকি দিতে পারে, তবে মূল ব্যাপার হলো এটি সামনাসামনি যুদ্ধ করতে পারে না, অনেকটা আমেরিকার B-2 বোমারু বিমানের মতো। কিন্তু এই বিমান প্রায় 15 টন বোমা বহন করতে পারে। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে একবার ফুয়েল লোড দিয়ে পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। আর এই পুরো বিমানের বহরকে কন্ট্রোল করে রাশিয়ার অত্যাধুনিক রাডার বিমান বেরিয়েভ। To be a 6th airstrike on a suspected drug boat in the Caribbean. And unlike previous attacks we've seen, this time an official says there were survivors among the crew that were targeted. No word overnight how many people may have been killed, but meanwhile tensions in the region are escalating. President Trump has authorized CIA operations in Venezuela and is considering ground strikes. The White House says the moves are aimed at fighting drug cartels while dismissing Venezuelan leader Nicolas Maduro as an illegitimate president. Earlier this week, flight tracking data showed 3 American B-52 bombers flying near the coast of Venezuela in what appears to be a major show of force by President Trump. And now we've learned the U.S. admiral overseeing operations in the region is stepping down. ABC's Martha Raddatz says he's just the latest commander to part ways with Secretary Pete Hegseth. তোদেরকে জিজ্ঞেস করতে হয় যে তোদের জন্মটা কোথায়। জিয়ার আমলে সাদা মাইক্রোবাস, সেই সাদা মাইক্রোবাসে যাকে উঠাতো সে আর কোনোদিন মায়ের কোলে ফিরে আসে নাই। এখন ওরা যা আমাদের সাথে করেছে তার যদি 1 ভাগও আমরা করি তাহলে ওদের তো আর খুঁজে পাওয়া যাবে না। Do you think Donald Trump can make America great again? If you think he can, comment yes. If you think he can't, just share your thoughts. Your opinion matters. Pakistan-Afghanistan conflict again heats up. Heavy exchanges reported along the border. Pakistan says it hit terror camps and training sites to stop attacks on towns. Many positions were captured and several militants killed. The army promises strong, measured action to defend people while urging regional leaders to calm the situation. $100 are waiting for you. Stop the picture in the right spot, comment your name, and get it from the bio. দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9:32 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। বেঁচে গেছে এটা ঠিক,
কিন্তু বারবার এই মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, কিন্তু আমি দমে যাইনি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, দমে যাওয়ার না। আল্লাহ যদি দিন দেয়, আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে আর দেশের মানুষকে মারবে, সেটা হতে পারবে না। দরকার হলে ওটাকে ওখান থেকে ধরে এনে এটাকে শাস্তি